গুড মর্নিং। পারমিতার দুনিয়ায় সকলকে জানাই স্বাগত। সবার আগে আজকে তোমাদেরকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি হোলি। তো আজকে দীঘার ডে 2। আজকে ঘুম থেকে উঠে পড়লাম সকাল 7টা, এখন 7:30 বেজে গেছে। আর এখন মামুনি দিয়ে দিয়েছে চা। আমরা একটু চা খাচ্ছি, চাটা খেয়ে নিই। আজকে স্পেশাল ডে, দোল হোলির ডে। তো হোলি ডেতে আমরা প্ল্যান করেছি যে আমরা এখন চাটা খেয়ে নিয়ে আগেই প্রথমে ব্রেকফাস্ট করতে চলে যাব, দেন আমরা চলে যাব পুলে। তো পুলে আমরা একটুখানি মজা টজা করে আমরা যাব বিচে। তো আজকে আর সাইট সিন বা কোথাও যাচ্ছি না, কারণ প্রতিবারেই আসি, প্রতিবারেই সাইট সিন প্রচুর হয়। আজকে একটুখানি হোলিটা এনজয় করব দীঘা বিচে। তাই আমরা সবাই আজকে দীঘা বিচে যাব। কি গো পাপি, তাই তো? আজকে ওখানে মানে সকাল 7টা থেকে রাত 10টা অবধি প্রোগ্রাম। তো কি প্রোগ্রাম হয়, কেমন প্রোগ্রাম হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো আর অবশ্যই ভিডিও পুরোটা দেখো, ভীষণ ভালো লাগে। আমরা এখন সকাল সকাল একটু বেরিয়েছি সমুদ্রের পাড়ে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটু মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে, তার সাথে বিচের ধারে একটু হাওয়া খেতে যাচ্ছি। খুব হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো। ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। এখন 8টা, ঘড়ির কাঁটায় 8টা বাজে, তাই তো? যাই একটুখানি হেঁটে আসি আর সমুদ্রের হাওয়া খেয়ে আসি, উপভোগ করে আসি। চলো আবার সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। ঘুরে ঘুরে এলাম, এসে আমি আর মামনি এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে পুলে যাব। এই তো মামনি যাচ্ছে, আমি যাচ্ছি, আর শান আর বাপি আসবে। আর এখানটা না মানে পুলে গান ফান ও পুলে অলরেডি নেবেছে লোক, ওই দেখো ওইদিকে পুল আছে। যখন পুলে যাব তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থেকো। দাঁড়াও পুলটা দেখিয়ে আনি। এইটা পুলে এখন পরে যাচ্ছি। হ্যাঁ, আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চলো বাপি, চলো। মামনিকে ধরো, আসো মামনি। চলো চলো একটু ব্রেকফাস্ট খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। চলো আসো। গুড মর্নিং আছে দেখি, এখানে তো প্লেট, চা কফিগুলো আছে। এখানে কি দিয়েছে? ডিম সিদ্ধ আছে, এখনো পুরো দেয়নি, আমরাই আগে চলে এসেছি মনে হয়। আচ্ছা, এখানে তো ছোলার ডাল আছে। এটাই কি আছে? লুচি হচ্ছে। আচ্ছা, এটাতে লুচি থাকবে, লুচি হচ্ছে। পোহা নাকি? এটাতে কি দিয়েছো? ব্রেড? আচ্ছা আচ্ছা। আর এখানে তো ফ্রুটস আছে, আর প্লেট স্পুনের তো ব্যবস্থা থাকবেই। দেখি মামনি বাপি কী খায়। তোমরা বসো, আমরা দিয়ে দিচ্ছি, এনে বসো। একটা একটা করে নাও, তারপরে বাদ দিয়ে দাও। আগে একটা একটা করে বাড়ো। ব্রেড কি আছে দাদা? এটা বাটার আছে? হ্যাঁ, ব্রেড বাটার তো আর কি? আর ব্রেড দিন। ব্রেড তো খাবে না বলছি।
তারপরে কচুরি লুচি ঠিক তখন ব্রেকফাস্ট তো নিয়ে নিলাম, বাপি মামনিকে আগে দিয়ে দিয়েছি। এই দেখো বাপি মামনি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর এই দেখো আমি কি কি নিয়েছি দেখো, লুচি নিয়েছি, একটু পোহা নিয়েছি, আর লুচির সাথে হচ্ছে ছোলার ডাল, তো ছোলার ডাল আলু দিয়ে আছে, ফ্রুটস নিয়েছি, ডিম সিদ্ধ আছে, আর ব্রেড বাটার আছে, আর তার সাথে যেটা আমার ম্যান্ডেটারি চা। চা একটু সুগার দিতে হবে, দিচ্ছি। তবে আমি যেটা দেখলাম যে এদের এখানের যে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ভীষণ ভালো ব্যবস্থা, মানে খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। শান ওখানে নিচ্ছে, দাওয়া দাওয়া কেমন খাবারের টেস্ট। তুমি কি নিয়েছো? তুমি ইয়ে নাওনি, ব্রেড বাটার এগুলো কিছু নাওনি? ফ্রুটস টেস্টের জন্য, হ্যাঁ, আর পুরি আর ছোলার ডাল আর এগ বয়েল। আচ্ছা তাহলে খাও। আর মামনি তোমাদের কেমন লেগেছে? মামনি বাপি তোমাদের? আর তুমি বাপি তোমার পোহা বা এগুলো কি কেমন লাগছে? খুব ভালো। এনজয় হলো। এই দেখো মানে এবার আবার বিচের ড্রেস পরে নিয়েছি, কারণ এখন আমরা সবাই মিলে বেরোবো বিচে। কিন্তু তার আগেই বেল বাজলো, দেখো কি সুন্দরভাবে ওরা মানে, হ্যাঁ আজকে যেহেতু হোলি, এই দেখো আমাদেরকে দিয়ে গেল বিভিন্ন ফ্রুটস। এর মধ্যে আছে এই বলটা, এর মধ্যে আঙুর, আপেল, কলা আর লেবু, এগুলো দিয়ে ওনারা বললেন যে হ্যাপি হোলি। এটা আর কি ওদের থেকে মানে কমপ্লিমেন্টারি আর কি, ওটা গিফট যাকে বলে, হোলির গিফট। তো হোলির গিফট এক্ষুনি দিয়ে গেল রেজর্ট থেকে। তো যাই হোক, এগুলো তো পরে খাওয়া হবেই। চলো এখন আমরা চলে যাই বিচ, আর বিচে গিয়ে এনজয় করাটা শুরু করি। তার সাথে তোমাদেরকেও বিচের এনজয়টা দেখাবো, আর তোমরাও একটু ফিল করো যে কতটা আনন্দ হতে পারে। চলো টাটা, চলো আমাদের সাথে। আমরা বিচে গেছিলাম, কিন্তু মানে প্রচুর ভিড়, হ্যাঁ মানে এত ভিড় ছিল। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আজকে না মানে সমুদ্রে অনেক জোয়ার ছিল, মানে ধরা কোটাল বললে না মামনি,
ভাড়া কোটালের জন্য প্রচুর জোয়ার ছিল, যার জন্য জল একদম মানে সমুদ্র জল ফুলে ফেপে উঠেছে, যার জন্য মামনিকে সমুদ্রে নামানোর কোনো রিস্ক নিতে পারিনি আমরা। তাই আজকে যাই হোক আমাদের আর সমুদ্রে স্নানটা হয়নি, কিন্তু আমরা যেহেতু সমুদ্রে গেছিলাম স্নান করতেই মন খারাপ হয়ে গেছিলো, যে মামনিরও মনটা খারাপ হয়েছিল, আমার তো বেশি মনটা খারাপ হয়েছিল, তাই আমরা এসে রিসর্টে এসে আবার রিসর্টেরই পুলেতে আবার নেমেছি, মানে পুল থেকে স্নান করে ফ্রেশ হয়ে সমুদ্রে গেছি, সমুদ্রে স্নান হয়নি, দিয়ে আবার রিসর্টে এসে পুলে নেমেছি, আবার মোটামুটি 2 ঘন্টা পুলে ছিলাম। এই পুল থেকে উঠে এসে ফ্রেশ হয়ে এবারে লাঞ্চ করতে ঢুকেছি, এখন 3:30 বেজে গেছে। তো আজকে দেখি এবার লাঞ্চটা মানে কী অর্ডার দেওয়া যায় ভাবছি আর কি আমরা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী খাবো। আর একটা কথা তোমাদের বলে রাখি যে হ্যাঁ, হোলির দিন প্রচণ্ড দীঘাতে ভিড় হয়, এটা একদম বাস্তব, খুব ভিড় হয়, কিন্তু উচ্ছৃঙ্খলাটা নেই, উচ্ছৃঙ্খলাটা একদমই নেই। নিশ্চিন্তে তোমরা হোলির দিন আসতে পারো দীঘা, এটুকুই আমার বলার ছিল। খাওয়া শুরু করে দিয়েছি, আমি সিম্পল আজকে খাবো, ডাল আর আলু ভাজা দিয়ে খাবো, তারপর শুধু মাটন আর ভাত, বাস আর কিছু না, মাটন কষা আর ভাত। লাইটটা ডিস্টার্ব করছে না, তো যাই হোক, এই দেখো আমি অলরেডি ডাল আর আলু ভাজা মেখেছি। কালকের মতনই ভালো। এবার আমি নেব মাটনের এই পিসটা নিয়ে, বা এদের এখানে মাটন পুরো মুখে লেগে থাকার জন্য এত ভালো বানায়, দেখেই লোভনীয় লাগে, দেখো দেখেই লোভনীয় লাগে। যাই হোক, আমি মাটনটা খাই, দাঁড়াও। আর একটা কথা কি বলতো, আজকে যেহেতু হোলির দিন না, মানে ওরা সামলাতে পারছে না, এত ভিড় এখানে, এত ভিড়, মানে আমাদের রিসর্টের রেস্টুরেন্টে তো বাইরের লোকও আসে, ওরা বলছে ম্যাডাম আমরা জাস্ট পারছি না, ম্যানেজ করতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে ওদের এখন, হোলি বলে কথা। দেখো মাটনটা, মানে কালকেও তোমাদের দেখিয়েছিলাম কি সেদ্ধ হয়েছে, এমনিই মাটন লাভার, তার উপর এত ভালো রান্না হলে কী বলবো, আর সেখানে আর ভাষা থাকে না। খাই, দাঁড়াও। এক কথায় অপূর্ব, না কোনো ভাষা নেই। চলো জমিয়ে খেয়ে নি এবার আমরা চলে এসেছি সন্ধ্যে 7টা নাগাদ ওল্ড দীঘা বিচে। এখানে মানে সমুদ্রের ওপর লাইটটা ফোকাস করা হয়েছে বলে সমুদ্রের ঢেউটা ভারী সুন্দর লাগছিল। তো তোমরাও দেখো কি অপূর্ব লাগছে, তাই না? এ দৃশ্য ভোলার না। তো এখানে এই সব দেখছিলাম, প্রকৃতি সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতে দেখতেই মনে হলো যে যাই একটু ঘুরেও নিই বিচের চারপাশটা। তো বিচের চারপাশটা দেখবো কি, এই দেখো তোমরাও দেখো, মানে জলের যা জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছি, চোখ ফেরাতেই পারছি না। যাই হোক, এবার একটুখানি চারপাশটা দেখে নাও। দীঘা, ওল্ড দীঘা বিচের চারদিকটা কত সুন্দর করে সাজানো আছে, কি বলো তোমরা? আমার তো ভীষণ ভালো লাগে। আমি যখনই দীঘা যাই, আমি ওল্ড দীঘাতে তো এরকম সন্ধ্যের দিকে এসে সময় কাটাবই। ন্যাশনাল কাজু, এই যে এখান থেকে শান এত কিছু কেনা শুরু করে দিল, ও তো কিনবেই, কাজু প্রেমিক। খুব সুন্দর এনাদের কালেকশান, সব কিছু রেখেছেন, আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন, খুব ভালো। কাজু মার্কেট থেকে তো চলে এলাম, আবার দেখো এই সমুদ্রের ধারে এসেছি। স্বাধীনতা, মুক্ত বাতাস এবং দুঃসাহসিক হওয়ার অদম্য প্রেরণা, এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি। বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি, সেটা অপূর্ব, সেটা যতই দেখি চোখ জুড়িয়ে যায়। বিশ্বাস করো, মানে সমুদ্রকে দেখে আমার এই সব মনের কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
ভীষণ ভালো লাগে এই রাত্রিবেলা সমুদ্রের দর্শন। এত সুন্দর ঢেউ আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার দেখো, অনেক রাত হলো, মোটামুটি 9:30 10টা বেজে গেছে। তো এবার তো রুমে চলে যেতে হবে, হোটেল চলে যেতে হবে। সমুদ্রকে বিদায় দিয়ে এবার চলো হোটেল রুমে পৌঁছাই। আর তোমাদের কেমন লাগলো এই রাত্রিবেলা সমুদ্রের দর্শন অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। চলো এবারে হোটেলে যাই মামনি বাপিকে নিয়ে। তারপরে তো হোটেলে গিয়েই আগে খাবারটা অর্ডার করে দিতে হবে, অনেকটাই রাত হলো। চলো যাওয়া যাক। বিচ থেকে এই ফিরলাম। এখন কটা বাজে শান? এখন কটা বাজে? 11টা বাজে। এখনও খাবার আসেনি, কিন্তু খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, অর্ডার দেওয়া আছে, রুমে দিয়ে দেবে। এখন এসে অনেক কিছু শপিং করেছি, এই দেখো। তোমাদের সাথে পরে শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব কী কী কিনেছি। তো 2-4 দিন ধরেই কেনা চলছিল। আর কি কেনা হয়েছে, ওই যে কাজু আখরোট মানে একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে এলে কাজু একটু কিনো। হ্যাঁ, কাজু আখরোট, যেমন এই ধরো আখরোট, হ্যাঁ এগুলো একদম মানে অথেন্টিক পাবে, খুব ভালো ভালো পাবে। পেস্তা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, পেস্তা আর হচ্ছে এই যে কাজু, এরকম অনেক কিছুই কেনা হয়েছে, অনেক কিছুই কেনা হয়েছে। আর আমি তোমাদের বলতে পারি এটুকু, এটা কোন মার্কেট থেকে কিনেছো শান? ওল্ড দীঘায় যে নেহেরু মার্কেট আছে, সেখান থেকে এগুলো কিনবে। ড্রাই ফ্রুটসগুলো ভীষণ ভালো পাবে তোমরা। আজকে যে পরিমাণে ভিড় দেখলাম, উফ বাবা, মানে মানে কয়েক লাখ মনে হয় লোক এসছে, কয়েক হাজার আরও মনে হয় নেই। আজকের যা মানে গিনতি দেখলাম আমি গুনে গুনে, মানে এত ভিড়। প্রথমে আমরা ভাবছিলাম মামনিকে নিয়ে যাব কি করে, কিভাবে মামনি যাবে, মানে এত টেনশন হচ্ছিল। কারণ বুঝতেই পারছো যে আমরা ঠিক মতন এখনও হাঁটাচলা করতে পারে না, যতটা পারে অনেকটাই পারে, কিন্তু তবু আমাদের একটা ভয় লাগে না। ওই জন্য যেখানে ভিড় দেখি, যেখানে খুব ক্রাউড দেখি, যেখানে এবড়ো খেবড়ো রাস্তা দেখি, রাস্তা ঠিক নেই, সেখানে একদম মানে অ্যাভয়েড করে যাই, মামনিকে নিয়ে যাই না। যথারীতি আমরা এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় গিয়ে প্রথমে ভাবছিলাম যে এরকম পাবো কিনা, সি বিচে বসার জায়গা পাবো কিনা, সি বিচে ঢুকতে পারবো কিনা প্রথম কথা, কারণ এতটা ভিড় হয়েছিল। কিন্তু মানে লাকিলি আমরা পেয়ে গেছিলাম, মানে ভিড়ের মধ্যেও রাস্তা পেয়ে গেছিলাম, মামনিকে নিয়ে ঢুকিয়ে একটু একটা স্ল্যাব ছিল, যে বিচের ধারে স্ল্যাব থাকে, ওইখানে বসিয়েছিলাম। তারপরে সুন্দরভাবে 3 ঘন্টা মতন ছিলাম। বলো মামনি, কতক্ষণ ছিলাম আমরা? কতক্ষণ ছিলাম শান? ওই দেখো ডোডোর জন্য খেলনা কেনা হয়েছে, সেই খেলনা ফেলে দিয়েছে ডোডো। তুমি দেখছো তো সোনা? ডোডো দেখছো তো? তোমার মিমো কিন্তু তোমার তলোয়ারটা একবার হলেও ফেলে দিল এখানে, ওই যে তোমার তলোয়ারটা ওখানে রেখে দিয়েছে। ডোডোর জন্য এনেছি জিনিস। ডোডো মানে হচ্ছে আমার দিদির ছেলে। যাই হোক, তো চলো এবারে, খুব খিদে পেয়েছে। কখন ডিনারটা আসবে? এখন কটা বাজে? 11:30 বাজতে চললো। দেখি একটু ফোন করে নিয়ে আগে ওদেরকে, যে কতক্ষণে খাবারটা দিয়ে যাচ্ছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওয়াও, এসে গেছে ডিনার অ্যাটলিস্ট। আমার এত খিদে পেয়েছে। কি অর্ডার দেওয়া হয়েছে দেখাও। কি আছে গো? এটা কি ওই মাটার পানির আছে। আর এদিকে এটা হচ্ছে, এটা আমি তো বলেছিলাম মিক্স ভেজ নিতে, তাই তো? এটা মিক্স ভেজ। ওয়াও, ফ্রেশ ক্রিম ওপর দিয়ে ওরা। তার সাথে কি রুটি? বাটার নান আমাকে দিয়ে দাও, কারণ আমার খুব খিদে পেয়েছি। বাহ, নানগুলো তো খুব দারুণ আছে। মিক্স ভেজ দেওয়া হলো। এবার আমার কাছে আসবে আমার বর, আমায় পরিবেশন করে দিচ্ছে মাটার পানির। ব্যাস, দাঁড় দিও না,
আর দিন আমি এত খেতে পারবো না। কি সুন্দর আমার প্লেট একদম রেডি, চলো খেয়ে নিয়ে এবার। গতকাল তো ভিডিওটা শেষ করতে পারিনি, এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম, তাই আজকে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।